এই পার্ক সোমবার বন্ধ থাকে, কিন্তু শীতকালে এই পার্ক সকাল 11টা থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত খোলা থাকে। এই ইকো পার্ক নিউ টাউন অ্যাকশন এরিয়া 2-তে অবস্থিত। এই ইকো পার্কে যদি আপনারা এয়ারপোর্টের দিক থেকে আসতে চান তাহলে 4 নম্বর গেট আগে পড়বে, আর যদি নিউ টাউনের দিক থেকে আসতে চান তাহলে 1 নম্বর গেট আগে পড়বে। আপনারা যে দিক দিয়ে ইচ্ছা আসতে পারেন। আপনারা যে সুবিশাল জলাশয় দেখছেন, এখানে স্পিডবোটের সুবন্দোবস্ত আছে। আপনারা চাইলে এই জলাশয় চক্কর দিতে পারেন, যার টিকিট মূল্য 100 থেকে 150 টাকা প্রতিজন। এছাড়াও এই সুবিশাল জলাশয়ের মাঝে আছে ইকো আইল্যান্ড, এবং এই আইল্যান্ডের মধ্যে আছে ইকো কটেজ, যা অনলাইনের মাধ্যমে বুক করে আসতে পারেন। আপনারা এই যে ডুও সাইকেলগুলো দেখছেন, এগুলো ব্যবহার করতে পারেন, যার ভাড়া 150 টাকা 30 মিনিটের জন্য। আপনারা ইকো পার্ক ঘোরার জন্য এই গাড়িও ব্যবহার করতে পারেন। সুবিশাল এই জলাশয়ের পাশেই আছে এই আর্টিস্ট কটেজ। কুড়ে ঘরের আদলে তৈরি এই কটেজের সৌন্দর্য খুবই অপূর্ব। এর পাশে সাজানো ফুলের বাগানের মাঝে জলের ফোয়ারার ধারে বসে পরিবারের সাথে অনেকটা সময় কাটাতে পারেন আপনারা।
আপনারা আপনাদের প্রয়োজনীয় তথ্য জেনে নিতে পারেন। তার জন্য আছে ইকো পার্ক অফিস। এই ইকো পার্ক অফিসের পাশে আছে বাংলার গ্রামের মডেল রূপ, যেখানে গ্রাম বাংলার সব কিছু দেখতে পারবেন। আপনারা এখন যেটি দেখছেন এটি হলো সোলার ডোম বা সৌর গম্বুজ। এই গম্বুজটি 28.950 মিটার উঁচু এবং এর ব্যাস হচ্ছে 45 মিটার। এই সৌর গম্বুজটি একটি ছাঁটা গম্বুজ। সৌর বিদ্যুৎ ক্রমাগত উৎপাদনের জন্য 2000টি সক্রিয় সৌর প্যানেল দিয়ে এই গম্বুজটি নির্মিত। সম্পূর্ণরূপে এটি সম্পন্ন হওয়ার পর এটির লক্ষ্য 180 কিলোওয়াট আওয়ার্স বিদ্যুৎ উৎপন্ন করা। তো চলুন আমরা ভিতরে ঢুকে এর ভিতরটাও শুধু দেখে নিই। আপনারা এখন যে টয় ট্রেন দেখছেন এর মাধ্যমে আপনারা ইকো পার্ক ঘুরতে পারেন, কিন্তু এর মাধ্যমে সব কিছু দেখা সম্ভব নয়। কারণ হচ্ছে এটা একটি নির্দিষ্ট জায়গার মধ্য দিয়ে চলে। আর এই টয় ট্রেনের ভাড়া হচ্ছে নন এসি 150 টাকা প্রতিজন এবং এসি 250 টাকা প্রতিজন। আমরা এখন সেই থাইল্যান্ডের বিখ্যাত মাক্স গার্ডেনে প্রবেশ করব, যেখানে বিভিন্ন রকম রং বেরঙের নানা রকম আকৃতির মুখোশের সমাহারে সাজানো হয়েছে। এই মাক্স গার্ডেন বা মুখোশ পার্কে আপনারা বিভিন্ন রকম রং বেরঙের বিভিন্ন আকৃতির মুখোশ বা মাস্ক দেখতে পাবেন। আর এই মাক্স গার্ডেনের মূল আকর্ষণ হচ্ছে এই মুখোশ বা মাস্ক। এখন আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে ঘুম স্টেশন। এই ঘুম স্টেশন ভারতের উচ্চতম রেল স্টেশন দার্জিলিংয়ের ঘুম স্টেশনের মডেল স্টেশন রূপে তৈরি করা হয়েছে।
এই ঘুম স্টেশনের পাশেই আছে টি লাউঞ্জ, যেখানে আপনারা কিছুটা সময় কাটিয়ে দার্জিলিং চায়ের স্বাদও নিতে পারেন। এবার আমরা আপনাদের দেখাবো সেভেন ওয়ান্ডার্স বা সপ্তম আশ্চর্য। এই সেভেন ওয়ান্ডার্স বা সপ্তম আশ্চর্যের প্রবেশ মূল্য হচ্ছে 30 টাকা প্রতিজন। চলুন দেখে নেওয়া যাক। আপনারা এখন যেটা দেখছেন সেটা হলো মিশরের গিজার গ্রেট পিরামিড। আর এই গিজার গ্রেট পিরামিডটি প্রাচীন বিশ্বের 7টি আশ্চর্যের মধ্যে সবচেয়ে প্রাচীন। এই পিরামিডগুলো খুবই আকর্ষণীয়, তাই না? আর এই পিরামিডগুলো তারই মডেল রূপ হিসাবে তৈরি করা হইয়াছে এই ইকো পার্কে। আমরা এখন পিরামিডের ভিতরে প্রবেশ করব। দেখুন, দেওয়ালের মধ্যে বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন ফুটিয়ে তোলা হয়েছে। এবং আপনারা এখন দেখছেন এটা ফারাওয়ের ডেমো মমি। আপনারা এখন দেখছেন সেই বিখ্যাত কলোজিয়াম। এটি ইতালির রোম শহরের কেন্দ্রে অবস্থিত। এই কলোজিয়ামটি এখনও পর্যন্ত নির্মিত বৃহত্তম প্রাচীন এমপি থিয়েটার। আরও বিস্ময়কর বিষয় হলো যে এটি 70 থেকে 80 খ্রিস্টাব্দের মধ্যে নির্মিত হওয়া সত্ত্বেও এটি এখনও সমগ্র বিস্তৃত বিশ্বের বৃহত্তম স্থায়ী অ্যাম্পি থিয়েটার। আর ওই কলোজিয়ামেরই মডেল রূপ হচ্ছে এটি এই ইকো পার্কে তৈরি করা হয়েছে। এখন আপনারা যেটা দেখছেন এটা হলো গ্রেট ওয়াল অফ চায়না। যেটি গ্রেট ওয়াল অফ চায়নারই মডেল রূপ, যেটি এই ইকো পার্কে তৈরি করা হয়েছে। আপনারা চাইলে এটি উঠে দেখতে পারেন। এখন যেটি দেখাবো আপনাদেরকে, আপনারা ইতিমধ্যেই এই বিস্ময়কর জায়গা সম্পর্কে অবগত আছেন। হ্যাঁ, তাজমহল। ভারতের আগ্রায় যমুনা নদীর তীরে অবস্থিত একটি চমৎকার দেখতে সাদা মার্বেল পাথরের তৈরি স্মৃতিস্তম্ভ। এই তাজমহলটি মুঘল সম্রাট শাহজাহান তার প্রেমময়ী স্ত্রী মমতাজের সম্মানে নির্মিত করেছিলেন। তারও একটি মডেল রূপ এই ইকো পার্কে তৈরি করা হয়েছে।
এখন আপনারা যেটি দেখছেন এটি হলো পেটরা জর্ডান। জর্ডানে অবস্থিত একটি প্রাচীন শহর হলো এই পেটরা, আর তারই মডেল রূপ এই পেটরা তৈরি করা হয়েছে ইকো পার্কে। সামনে যে পাথরের মূর্তিগুলো দেখছেন এগুলি হলো মোয়াই মূর্তি। এটি পূর্ব পলিনেশিয়ার ইস্টার দ্বীপে অবস্থিত, আর তারই মডেল রূপে ইকো পার্কে তৈরি করা হয়েছে। এখন আপনারা যেটি দেখছেন এটি হলো আইফেল টাওয়ার, আর এই টাওয়ারটি ফ্রান্সের প্যারিস শহরের আইফেল টাওয়ারের আদলে এই টাওয়ারটি তৈরি করা হয়েছে। এই টাওয়ারে ওঠার জন্য লিফটের ব্যবস্থাও আছে। আপনারা চাইলে ওপরে উঠে দেখতে পারেন। আপনাদেরকে যা কিছু দেখালাম এগুলি ছাড়াও আরও অনেক কিছু দেখার আছে, আমরা পুরোটা দেখাতে পারিনি, তার জন্য দুঃখিত। আপনারা চাইলে পুরো ঘুরে দেখতে পারেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। নেক্সট টাইম আরও এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে অল করে দিন। এছাড়াও নিচে ডেসক্রিপশনে বিভিন্ন তথ্য দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে